শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমি মোটামুটি ঠিক আছি। একটা নতুন দিনের নতুন আর একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। বারটি কিন্তু আজকে মঙ্গলবার, আর সকালে উঠেই যে প্রত্যেক দিন যে কাজগুলো থাকে সেই কাজগুলো নিয়ে আমি কিন্তু লেগে পড়েছি ঘরের আশিপাশি কাজে। এখন তো পরীক্ষা চলছে, আজকে কিন্তু মেয়ের পরীক্ষা নেই, একদিন পর পর মেয়ের পরীক্ষা। তোমাদের দাদা ভাই চলে গেছে বাচ্চাগুলোকে নিয়ে, বড় মেয়েরও টিউশনি আছে, ও চলে গেছে। তো আমি এখন ঘরের আশিপাশি কাজগুলো লেগে পড়েছি। তো চলো সমস্ত কাজগুলো করি। তো ঘর ঝাড় দেওয়া, মোছা, টুকটাক চা খাওয়া, বাসন ধোয়া, আশিপাশি কাচা, এই হলো প্রত্যেক সংসারের কম বেশি সকালের কাজ প্রত্যেক দিন। তো আমারও তাই। তো দেখো আমি ঘরটা মুছে নিলাম, ঠাকুর ঘরটা, স্নান করে তোমাদের সাথে কথা বলছি বন্ধু। স্নান কমপ্লিট, কাচাকুচি করে নিয়েছি, আর ঘরে নিত্য পুজোও দিয়ে দিয়েছি। এদিকে তোমাদের দাদাভাই বাচ্চাগুলোকে নামিয়ে 9টার দিকে ছুটি হয়ে যায় আর কি, নামিয়ে চলে এসছে বাড়ি। তো ও তো একবার চা খেয়ে স্কুল যাচ্ছে, এসে আমার ভাত মানে আমি এসে দেখছি যে পুজো টুজো করছি, তখন বসে রয়েছে, আগে চা দাও তারপরে মুড়ি দেবে জলখাবার। তো আমি তখন চা খাওয়া একদমই কমিয়ে দিয়েছি, বিকেলেও এখন আর খাচ্ছি না, সকাল দিকেই খাচ্ছি। তো ওকে চা করে দিলাম, তারপরে এদিকে দেখি ভাতটা আমার হয়ে গেছে, জল খাবার খেলাম, টুকিটাকি যা কাজ থাকে সব করলাম। তারপরে এদিকে কালকে যে ফুলকপিটা নিয়েছিলাম, সে গরমের ফুলকপি, কিন্তু স্বাদ ভালো ছিল জানো, ফুলকপিটা ভালোই ছিল। তো একটু গরম জলে ভাপিয়ে নিচ্ছি। আর এদিকে তোমাদের দাদাভাই ডুমুর এনেছে। হ্যাঁ, ডুমুর কিন্তু খাওয়া খুব ভালো, খুব প্রোটিন আছে ডুমুরে। পাশের বাড়িতে আছে, তো ওদের গাছ থেকেই পেড়ে নিয়ে এলো। দেখো কত এনেছি। তো আমরা তো গ্রামে থাকি, তো পাড়া প্রতিবেশীকে ভাগ করে দিয়ে দেবো। আর আমাকে কমেন্টে জানিয়েছিলে যে দিদিভাই তুমি গুল দিয়ে রান্না করো না গো, আমি চুলাতে রান্না করি কয়লা দিয়ে। আমাদের তো কোলফিল্ড এলাকা, এদিকে তো কয়লার খাদান আছে। তো একবার যদি কয়লা দিয়ে উনুন ধরিয়ে দিই, ভাত ডাল দুটো তরকারি ভাজাভুজি সমস্ত কিছু হয়ে যায়। আর কাঠের জালে বা গুল দিয়ে রান্না করি না, এগুলো হলো কয়লা। আর আমার ভিডিওতে যে ছাদে যে পাহাড়টা দেখতে মানে পাও তোমরা, ওটাই হলো কলিয়ারি কয়লার খাদান। যদি কোনো দিন ওইদিকে বেড়াতে যাই, তো ওইদিকে খুব কম যাওয়া হয়, তো তোমার সাথে শেয়ার করবো। তুমি আশা করি জানবে যে আসানসোল রানীগঞ্জ কয়লার খনি আছে, সেই এলাকাতেই আমাদের বাড়ি। তো তুমি সেদিন আমাকে জিজ্ঞেস করছিলে, তোমার জন্যই বললাম। তো এইদিকে আমার তোমার নামটা ঠিক আমার মনে পড়ছে না বুনু, তোমাকে আমি বোন বলেই ডাকলাম। তো তুমি নদিয়া দিকে তাই না বন্ধু? তো দেখো এদিকে আমি ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়েছিলাম, আর মুগ ডাল দিয়ে করব, একটু ডালটা বেশি দিচ্ছি, শীতকালে যে ভেজ ডাল হয়, তো সেরকম টাইপেরই করব। আমার ছোটো মেয়ে বড় মেয়ে এই ডাল দিয়ে সুন্দর ভাত খেয়ে নেবে, আর কিছু লাগবে না। তো চলো, কুকারে দিলে হতো, কুকারে দিলাম না, কড়াইয়ে যে মানে যতক্ষণ সেদ্ধ হতে লাগে, সে ডালটা খাওয়া আলাদা মিষ্টি। তাড়াহুড়োর জন্য হয়তো কুকারে করতে হয়, কিন্তু এরকম আস্তে আস্তে নিজস্ব সেদ্ধ হবে, সেই ডালটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। ডালটা সেদ্ধ হোক, এদিকে বোতলে জলগুলো ভরে নিচ্ছি। আর এদিকে তোমাদের দাদাভাইকে বলছি ঢাকনাগুলো লাগাতে, ও একটু পরে স্নান করবে, ওই জন্য এইখানেও খালি গায়ে আছে, তোমরা কিছু মনে করো না বন্ধু। তো দেখো রান্না করতে করতে টুকিটাকি কত কাজ থাকে তাই না। এদিকে আমি ভাত নামিয়ে ডালটা বসালাম, ডুমুরটা কেটে নিচ্ছি, পটল আলু একটা ভুজিয়া করব সেটাও করে নিচ্ছি, ঘরগুলো একবার ঝাঁটও দিয়ে নিচ্ছি। সবটাই তো আর তোমাদের সাথে শেয়ার করা সম্ভব নয়, যতটুকু পাচ্ছি শেয়ার করছি। এদিকে আমি ডালটাতে অর্ধেকটা টমেটো চোপার করে দিলাম, একটু আদা দিয়েছি, আর যে আচারের মশলাটা এনেছে খুব সুন্দর সেন্ট, সেই মশলাটা দিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এখানে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিলাম, আর 1 চামচ মতন ঘি। এই ডালটা দিয়ে আর পাঁপড় ভাজা হলে আর কি চাই। সুন্দর করে ডালটা একটু ঘন ঘন করে করলাম। এদিকে ডুমুরটা সেদ্ধ হতে দিলাম, একটু নুন হলুদ আর চিনি, ওর যে একটা কষ ভাব থাকে, সেদ্ধ করে জলটা ফেলে দিলে কষ ভাবটা থাকে না।
নুন হলুদ দিয়ে আমাদের তো এগুলো গাছের আম, তোমরা তো জানোই। আমার উঠানে একটা আম গাছ আছে, তো আমাদের আম গাছেরই, নিজেদের গাছেরই আচার বা গুড় আম করি প্রত্যেক বছরই। তো নুন হলুদ দিয়ে দুদিন রোদ খাওয়ালাম। এটা একটা অনেক রকমের মশলা হাটে পাওয়া যায় আর কি। এতে তোমার কালো জিরা আছে, হলুদ আছে, লঙ্কা গুঁড়ো আছে, মেথি আছে, জোয়ান আছে, জিরা আছে, শুকনো লঙ্কা মিক্স করে হাটেই পাওয়া যায়, আর খুব সুন্দর সেন্ট। আর এখানে মশলাটা একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে কাঁচা তেল। তেল আচার মানেই, আমের আচার মানেই তেল, অনেকটাখানি তেল লাগবে। এখন ডিবাতে রাখছি না, এখন ওই 250 মতো তেল দেওয়া হলো। তারপরে আবার ডিবাতে যখন রাখবো তখন প্রত্যেক মাসে একটু একটু করে তেল দেবো, তাই না? একবারই অতটা তেল না দিলেও লাগবে। আর এখন ডিবাতে রাখছি না, এখন এরকমই রেখে দিচ্ছি, আর ডিবাতে পরে রাখবো। এত সুন্দর তেল আচারের সেন্ট হয়েছে, দেখো কালারটা। এটা কিন্তু সারা বছর থাকবে। এই গরমের সময়, আমের সময় প্রত্যেক বাড়িতে নানা রকমের আচার, আম গুড়, আম সত্ত্ব সবাই বানাও, তাই না? বেশ ভালো, কিন্তু সারা বছরই থাকে, খেতেও ভালো লাগে। তো এদিকে দেখি মেঘ করে আছে। এদিকে আমার রান্নাও কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বন্ধু। কড়াই টড়াই কত বাসন আছে, সমস্ত কিছু ধোবো। এদিকে ভাত হলো, পটল আলু পেঁয়াজ সরষা দিয়ে ভুজিয়া টাইপের করলাম। ডেমোরটা সরষে দিয়ে ছেচকি টাইপের করেছি। আর এ হলো ভেজ ডাল। এ হলো আজকে দুপুরের রান্না। তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই, বাসন টাসন ধুয়ে নিই, কারণ ঝড় বৃষ্টি হবে মনে হচ্ছে, মেঘটা এসেছে। তো সবাই মোটামুটি খাওয়া দাওয়া করে নেবো। তোমাদের দাদাভাইকে আগে দিয়ে দিই, তারপরে আমরা 3 মা মেয়েতেই খেয়ে নেবো। আজকের ব্লগটা তোমাদের সাথে আমি যতটুকু পাচ্ছি শেয়ার করছি বন্ধু। যতটুকু আমার সংসারের কাজ বাজ রান্না বান্না, যতটুকু আমার এই মধ্যবিত্ত সংসারে যতটুকু তোমাদের সাথে আমার তুলে ধরার মানে চেষ্টা করি আর কি, মানে প্রয়োজন ততটুকুই আমি তুলে ধরছি। তোমাদের কেমন লাগছে একটা কমেন্টে জানাতে ভুলো না বন্ধু। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আমি তোমাদের সবার পাশে আছি, সবারই ভিডিও দেখছি, কমেন্টও করছি। তোমরাও আমার পাশে আছো, কমেন্ট করছো, বেশ ভালো লাগছে বন্ধু। আমরা একই প্ল্যাটফর্মে কাজ করে একে অপরকে সাপোর্ট করেই কিন্তু এগিয়ে যাব, তাই না? একা একা এই পথ চলা কিন্তু অসম্পূর্ণ। তো দেখো, এদিকে খাওয়া দাওয়া করে এত এত বাসন ধুয়ে তারপরে দেখি টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়ছে, আর এদিকে দেখি একটু আধটু রোদও দিচ্ছে। বুঝতে পারছি না কী হবে। মেঘটা দেখি কিন্তু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে দেখো বারান্দাটা, পুরো বারান্দাটা আমি মুছে নিলাম এখানে। আর এখানে দেখো সমস্ত বাসনগুলো, নিচে তো রোদ দিতে পেলাম না, তো ডাইনিংটাতেই আমি এখানে শুকাতে দিলাম আর কি। আর বৃষ্টির জল না, এই ছোটো বাচ্চা বলো, পাখি, পায়রাগুলো, দেখো সবাই কিন্তু বৃষ্টির জলে ভেজতে, এই খুব একটা জোরে বৃষ্টি হয়নি। এই পাশের বাড়িতে পায়রাগুলো আছে, একটু আধটু বৃষ্টি হচ্ছে, দেখছি বৃষ্টির জলে পায়রাটা কিন্তু সুন্দর ভিজছে। বৃষ্টির জল সবারই ভালো লাগে, গরম কারোই ভালো লাগে না। একটু আধটু মানে গরম যেহেতু লাগছিল, একটু আধটু বৃষ্টি হতে পায়রাগুলো চুপ করে বসে বৃষ্টির জলে ভিজছে। আমার মোটামুটি এদিকের কাজ কমপ্লিট। এদের দু বোনে থাকলে মারামারি বদমাইশি করবে সারা দুপুর। ছোটোটা খুব বদমাইশ করে, তো ছোটোটাকে নিয়ে, ছোটোটার তো সেই 4টের দিকে টিউশনি আছে, ওকে নিয়ে দরজা জানলা দিয়ে দেবো, আর চুপ করে শুলে ও ঘুমিয়ে যাবে। তো চলো ভিডিওটা তাহলে আজকে আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে পরে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। কাল নতুন আরেকটা দিন, নতুন আরেকটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধু, টাটা।